যে পরিমাণে একটা গরম পড়ছে, বাবারে বাবা, রোদ যেন মাথার উপরে একদম সূর্য মামা মাথায় এসে তাপ দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। উঠে দেখি মা এক এক রকমের ভর্তা বানানো শুরু করে দিয়েছে। টমেটোটা পুরাইনি ভর্তা করতেছে, অনেক মজা ঘিরান, আর সাথে গরম ভাত, আলু ভর্তা, তারপরে খুশি ভাজি সবকিছু রেডি করছে। কিন্তু আমি হঠাৎ করে বলে উঠলাম, মা গরম ভাত খাবো না, প্রচুর গরম পড়ছে, তুমি কি পান্তা ভাত রাখছো? তাই আমি পান্তা ভাত খাবো। কারণ পান্তা ভাতের সাথে যদি অনেক ভর্তা হয়, বড়া হয়, ডিম ভাজা হয়, উফ কি যে একটা মজা, কি যে একটা শান্তি। আর সাথে হবে শুকনো মরিচ, আমার তো ভীষণ ভালো লাগে। কারণ হচ্ছে আমার মানে একদম ঝাল ঝাল পান্তা ভাত খেতে ভালো লাগে। আর এইটার কিন্তু মা ভর্তাটা পান্তা ভাত খাওয়ার আগে বানাই ফেলছিল। কারণ হচ্ছে মা জানতো যে আমরা গরম ভাত খাবো ভর্তা দিয়ে, তো মা সেভাবে করে আইটেম করে রাখছিল। কিন্তু যখন আমি বললাম যে পান্তা ভাত খাবো, তো গরম ভাত থাকুক, এবার সবাই চলে আসছে আমার দেখা দেখি পান্তা ভাত খেতে। মানে পান্তা ভাতের মতো মজা কি আর কিছু আছে নাকি? আর এতে যে কি একটা পুষ্টি দেখেন। গরম ভাতও কিন্তু মা বাড়া শুরু করে দিয়েছে, কারণ সবাই আমরা গরম ভাত খাওয়ার জন্য তো মা রান্না করে রাখছে। কিন্তু আমি যেহেতু ভেজাল করলাম যে পান্তা খাও, ভেজাল না উপকার করলাম, কারণ পান্তা না থেকেই যেত। কিন্তু আমার এই বুদ্ধিতে সবাই এখন পান্তা খাবে, কি মজা না? তারপর মা বললো আচ্ছা যাই হোক, তাহলে যে আর খুশি সে পান্তা খাক, যার খুশি সে গরম ভাত খাক, আর যার খুশি সে রুটি খাক। এটা খুশি টেবিলে পরে আমি সব দিয়ে দিচ্ছি, তোদের যা খুশি তোরা খা। তো এইদিকে আমি মায়ের একটু করে ভিডিও নিচ্ছিলাম, আর আমার মায়ের ভর্তা বানানোর স্টাইল দেখছেন। আসলে এমনই হয়, মানে আমরা যে একটা আইটেম করে বসি না, এতে বানানো যায় না ওতে বানানো যায় না, আমার মা ওই একই জায়গায় ভর্তা বানায় বানায় উঠায় উঠে দিচ্ছে। আর আমাকে বলছে কি ভালো লাগতেছিল, মা বলতেছিল যে এটাও তুই ভিডিওতে দিয়ে দিবি। আমি বললাম হ্যাঁ, সমস্যা কি, মানুষ সব দিচ্ছে তো আমার দিতে কি দোষ। তো এই যে বানাও তো ভর্তা, তো ভর্তা বানাতে তো রেডি হয়ে যাচ্ছে। মানে এই ভর্তাটা পান্তা ভাতের সাথে হোক, গরম ভাতের সাথে হোক, কিন্তু অনেকটা ঘিরান আসে দেখবেন। মানে কাঁচা মরিচটা মানে দিবেন না, শুকনো মরিচটা ভেজে দিবেন, কাঁচা পেঁয়াজ দিবেন, মানে সরষের তেল দিয়ে, এটা সেই রকম মজা। আমি বললাম আরো ঝাল দাও, আরো ঝাল দাও। বাসবো ঝালে তো আমার হয় না, ঝাল যত লাগে ততই মনে হয় কম লাগে। তো এই যে ঝাল দিতে দিতে ভর্তাও কিন্তু বানানো প্রায় হয়ে গেছে, আর আমি এক এক করে সব টেবিলে দেখে নিয়ে যাচ্ছি। আসলে ভর্তার বিষয়ে আমার এত পরিমাণে একটা লোভ লাগে, মানে ভর্তা আমার 3 বেলায় হইলে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু কে করবো অত ঝামেলা বলেন তো? আর এই দিকে যে গরম গরম বড়াও কিন্তু রেডি, আর এটা পান্তা ভাতের সাথে কামড় দিলে মস্ত মজা একটা মজা। তো মোটামুটি টেবিলে সব কিছু চলে আসছে। এই যে ভর্তা, ডিম ভাজা, তারপরে হচ্ছে একটু শুকনো মরিচটাও নিয়ে নিলাম। তারপরে এই যে আমি চলে যাচ্ছি এখন টেবিলে, সবাই মিলে খাবো। আসলে পান্তা ভাত খাওয়ার ভিতরে কিন্তু অন্যরকম একটা মজা লাগে, তাই না? আবার বেশি খেয়েন না, বেশি খেয়ে আবার তখন মুখের রুচিটা নষ্ট হয়ে যাবে। মাঝে মধ্যে আসলে খাওয়া অনেক ভালো। আর এত পরিমাণে আমাদের এখন গরম যাচ্ছে, মানে কি একটা গরম, আমার তো সারাক্ষণ শুধু মাথা ব্যথাই করে। তো এই যে মানে খুশি ভাজিও করছিল ডিম দিয়ে, তারপরে যে ভর্তা, মানে গরম পান্তা দুইটা নিয়ে আমরা বসে পড়ছি। এখন আমি খাবো পান্তা ভাত, কিন্তু আমার পান্তা ভাত খাওয়া দেখে মানে সবারই এখন লোভ চলে আসবে। মানে পান্তা ভাতটা আসলে এরকমই হয়, কারো খাওয়া দেখলে খেতে ইচ্ছা করে, একা একা খেতে আবার ভালো লাগে না। তো আমি একে একে সাজিয়ে নিচ্ছি আমার মানে ঝালটা আর কি, একদম ঝাল ঝাল করে মাখাবো ভাতটা। আর এটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, সাথে একটা পেঁয়াজ কিন্তু নিলে একদম জমে যায়। তো সকালবেলাটা এরকম খাবার আসলে তৃপ্তি, একটা তৃপ্তি। কিন্তু ওই যে মানে একটু বেলা হলে আবার এই দুধ চা পাওয়াটা তো আমার লাগবে, এটা আমার তো লাগেই প্রতিদিন। তো এইদিকে আমি এক এক করে সব নিয়ে নিচ্ছি, আর তো অফিসে বলতেছে আম্মা আমার প্লেটটা একটু সাজায় দাও। এই ফাঁকে আমি ওর প্লেটটা একটু সাজায় দিলাম, মানে ও এখন খেতে বসছে আমার দেখা দেখি। বললাম না, পান্তা মাখানো দেখে সবাই লোভ চলে আসছে। কি মজার খাবার। তো আমি এখানে একটু ভিডিও নেওয়ার জন্য বড়াগুলো তুলে নিলাম, পরে আমি আবার নামায় রাখলাম, কারণ এগুলো মশমশা খেতে ভালো লাগলে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই বলে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।